राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम কিভাবে 1 ঘন্টার মধ্যে দুপুরে রান্না করে নিই। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদের কাছে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। তো সকালে যে বাসি কাজকর্ম করছি, তো বাসি কাজকর্মের মধ্যে যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত মেয়ে ঘুম থেকে উঠেনি আর হাজবেন্ডও কিন্তু ঘুম থেকে উঠেনি, ওরা দুজনেই এখনো ঘুমিয়ে রয়েছে। তো তার আগে কিন্তু আমি যে ঘরে ঝাড় ফাঁট দিয়ে দিচ্ছি, আর ওরা যখন উঠবে তখন বিছানাটা তুলে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো এই যে আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো উঠোনটাতে বৃহস্পতিবার হলেই আমাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি সেই জন্য পরিষ্কার করে নিয়েছি। আর এই 2 দিন হলো না বৃষ্টি হয়নি, না হলে এই কদিন তো খুবই বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি হয়নি যেমন সেরকম গরম রেখেছে, প্রচণ্ড ব্যবসানি গরম। কাজ করতে করতে আবার যেন ঘেমে যাচ্ছি। তো কি করব, এই যে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে তারপরে আবার চান টান করে পুজোটা দিয়ে রান্না করব। তো আমি কিভাবে 1 ঘন্টার মধ্যে দুপুরে রান্না কমপ্লিট করি, তো সেই গল্প তোমাদের সাথেই করব। আমি কিভাবে করি কি বলতো, আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, একলা যেহেতু সংসার, তো সেই জন্য মাথা ঠান্ডা রেখে সব দিকে সব কিছু সামলে নিই। তো এইদিকে এখন মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো আমার ওইদিকে বাইরে যে কাজগুলো ছিল তো সেই কাজগুলো করে নিয়ে এসেছি। জামা কাপড় কাচাকুচি ওগুলো করব। তার মধ্যে আমি উঠোনটা ঝাড় দিয়ে জল দিয়ে তারপরে এই যে এখন মেয়ে উঠে গেছে বলে আমি বিছানাটা ঝাড়তে চলে এলাম। তো এই যে বালিশগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর বিছানাটা ঝেড়ে দিয়ে এখন বিছানার চাদরটা চেঞ্জ করব না। এই 3 দিন মতো হলো চাদরটা পেতেছি, আর 1 দিন গেলে তারপরে চাদরটা চেঞ্জ করে নেব। এই যে জামা কাপড়গুলো এই যে সার্ফে আমি ভিজিয়ে রাখি আধ ঘন্টার মতো। আর প্রতিদিনের যে বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলোকেও কিন্তু কেচে নেই। প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিন আমাদের কাচতে হয়, আমাদের গৃহিণীদের তাই, জানো তো। যত ঝড় হোক বৃষ্টি হোক কিন্তু জামা কাপড় কাচার কোনো শেষ নাই। যেমন সংসারের কোনো কাজের যেমন ঝড় বৃষ্টি হলে থেমে থাকে না, সবকিছুই করতে হয়। আমাদের নিয়ম বা রুটিন আমাদের কখনো চেঞ্জ হয় না। আমাদের সংসারে সেই একই কাজকর্ম আমাদের প্রতিনিয়ত করেই যেতে হয়। তো এইদিকে এখন দেখো আমি এই যে একটুখানি জল, এখন বৃষ্টির জল হয়েছে না, এখন জলটা অনেকটা লেয়ারের উপরে উঠে গেছে। আর এখন না বৃষ্টির জন্য এখন জীবাণু কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। তো জামা কাপড়ে যদি জীবাণু টিবাণু থাকে, পোকামাকড়, তো তার জন্যই আমি কি করি, ওই যে এখন এই যে ডেটল একটুখানি দিয়ে দিই, ডেটল দিয়ে জামাগুলো ধুয়ে নিই, জানো তো। এরকম করে ধুলে যেই পোকামাকড় গুলো থাকে তো তাহলে সেগুলো মারা যাবে আর কোনো ইনফেকশন এসব হবে না। আর আমার মেয়ের হচ্ছে স্কিনটা এতটাই মানে সেনসিটিভ, কোনো কিছু একটা পোকামাকড় বা কিছু যদি পিঁপড়ে কামড়ে দিয়েছে সেখানে ফুলে ঘা হয়ে যায়, জানো তো। সেই জন্য ও ছোট থেকে ওর একটা অভ্যাস হয়ে গেছে না জামা কাপড়ে ডেটলে দিয়ে ধুতে কাচতে হয়। তো সেই জন্যই এখনো বড় হয়ে গেছে কিন্তু তাও আমাকে সেইগুলোই করতে হয়। না হলেই একদিন যদি ডেটল দিয়ে না ধুয়েছি, যেই জামা কাপড় পরেছে তারপরে বলবো আমার এখানে চুলকোইছে, তো এখানে ইনফেকশন হয়ে গেছে এই। তো সেই জন্য এখন ওর জন্যই সেই যে পোকামাকড় কামড়ালে যে ওষুধটা পাওয়া যায় না, সেই ওষুধটা আমার ঘরে সবসময় যেন অ্যাভেলেবেল থাকে ওর জন্যই। তো ওই জন্য ওইটা আমি লাগিয়ে দিই ওকে আর কি। তো এই জন্য সব জামা কাপড়গুলো কেচে এখন মিলে দিচ্ছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক কাজে চাপ আছে, পুজো পার্বণ, পুজোটাও করতে হবে, মা লক্ষ্মীর পুজো। আর মা লক্ষ্মীর পুজো মানে সেদিন একটু চাপের ব্যাপার হয়, অনেকক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে পুজো করতে হয়। কিন্তু কি বলতো, আমি কিন্তু মা লক্ষ্মীর পুজোটা করব, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না। আমি কিছুদিন আগে একটা মা লক্ষ্মীর পুজোর ভিডিও শেয়ার করেছি, সে একজন দিদি ভাই এত কমেন্ট করছে, তো কি বলবো, কমেন্ট করাটা অবশ্য ভালো কিন্তু একটা লাইক করে না, আমাকে কোনো আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি, শুধু কমেন্ট করে যাচ্ছে। শুধু পিতলের নিয়ে আসো, পিতলের আমশাখা, পিতলের পান, পিতলের সুপারি, পিতলের
এসব পিতল পিতল। এবারে দেখো, আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, হ্যাঁ, আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা বিলং করি, আমাদের এত সামর্থ্য নাই সব কিছুটা পিতলের কিনে নিয়ে আসবো। আমাদের প্রাকৃতিক পরিবেশে যা কিছু আছে পাওয়া যায়, যেমন দুর্বা ঘাস, আম পাতা, তো এগুলোই আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে পেয়ে যাবো। পিতলের নিয়ে আসবো, পিতলটা কি যত শুদ্ধ বলো তো? প্রাকৃতিক পরিবেশ থেকে যেটা পাওয়া সেটাই সব থেকে শুদ্ধ। এবারে আমার সামর্থ্য অনুযায়ী তো আমি মা লক্ষ্মীর পুজো করব। মা লক্ষ্মী তো আমাকে বলেনি এত কিছু নিয়ে আসো এত কিছু নিয়ে আসো। তো সেই দিদিভাইটা খালি বারে বারে কমেন্ট করে যাচ্ছে, মানে এত কমেন্ট করে আমার মাথা খানি মানে হয়ে গেল, ধরে গেল ওর কমেন্ট পড়তে পড়তে। তো সেই দিদিভাইকে আমি রিপ্লাইও দিয়েছি যে দিদিভাই আমার অত সামর্থ্য নেই, আর মা লক্ষ্মী আমাকে কেউ বলেনি যে তুমি আমাকে এত এত কিছু আয়োজন দিয়ে পুজো করো। আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে করেছি। আমি পুজো করি, আমি শ্রদ্ধা এবং ভক্তি ভরে, তাতেই মা লক্ষ্মী আমার সন্তুষ্ট থাকে। তো এদিকে দেখো, মা লক্ষ্মীর পুজোটা করে নিয়েছি, আর সব ঠাকুরদের দেবতাদের পুজো টুজো করে আবার রান্নাঘরে চলে এসেছি। তো 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে রান্না করি জানো তো? তো আমি এই ভিডিও অনেকবার তোমাদেরকে শেয়ার করেছি, যেহেতু আমি রান্নাটা করি 1 ঘন্টার মধ্যে, আমার রান্নাটা হয় কিভাবে সেটাই তোমরা জানতে চাও, সেটাই তোমাদের জানার আগ্রহ। কি বলতো, আমি যখন বিকেল বেলায় বা সন্ধ্যে বেলায় যখন ফাঁকা থাকি, আমার কাজ তখন কিছু থাকে না, তখনই আমি যেন সবজি মশলা টশলা সব কিছু কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে রাখি। তাহলে আমি সকালবেলায় মানে সংসারের সমস্ত কাজকর্ম সেরে পুজো পার্বণ করে ঝটপট করে এসে রান্নাটা বসিয়ে দিতে পারি। যেহেতু মেয়ের স্কুল থাকে, সেই জন্য এইরকম আমি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে রাখি। সবজি টবজি সব কিছু কেটে ধুয়ে একবার পরিষ্কার করে রাখি, তো ফ্রিজ থেকে বের করাবো আর রান্না করব। এই জন্যই 1 ঘন্টার মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে কি কি রান্না করছি, সয়াবিনের তরকারি করছি, একটা মুগ ডাল, বৃহস্পতিবার যেহেতু, আর এই যে পাবদা মাছটা না সর্ষে পোস্ত করলাম, তো নিরামিষে। তার উপর নামানোর আগে একটু সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এভাবেই রান্না করি, তো চট জলদি হয়ে যায় আর 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে যায়। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদেরকে সব দিকেই সামলাতে হয়, শুধু আমাদের রান্না বান্না ছাড়াও সংসারের আরো যাবতীয় অনেক কাজকর্ম থাকে, ঘরে বাইরে সব দিকে। তো সব দিকটাকেই আমাদেরকে দায়িত্ব সহকারে পালন করতে হয়। সেই জন্য আমাদের গৃহিণী যতই কাজের চাপ হোক, যতই শরীর খারাপ হোক, কিন্তু আমাদের মাথাটাকে সবসময় ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে সব দিকে সামালতে হবে। তারপরে এই যে দেখো, রান্না বান্না সেরে গ্যাসটা হচ্ছে পরিষ্কার করে, আর রোদটা বেরিয়েছে বলে প্রচন্ড, ওই যে বালিশগুলো, পাশ বালিশ মাথার বালিশগুলো একটু রোদেও দিয়ে দিলাম। আর মেয়ে স্কুল থেকে চলে আসলো, আর ও বললো যে মা আমি স্কুলে হচ্ছে একটা ব্রেড নিয়ে এসেছিলো স্কুল থেকে আসার পথে, তো ওইটাকে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি বাটার দিয়ে, আর ভেতরে আলু ভরে দিয়েছি। আর ওইটা এখন ওকে দিব, ওইটা খেয়ে নিবে। আজকে আবার মেয়ের বিকেলবেলা টিউশনই আছে জানো তো, তো সেই জন্য টিউশনিও যাবে। তো এই জন্য স্কুলে যখন ও টিফিন নিয়ে যায়, আজকে স্কুলে আমি টিফিনটা সেরকম বানিয়ে দিইনি, যে ওদের কেক আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছিলাম। আর বৃহস্পতিবার পুজো টুজো ছিল, তো একটুখানি সময়ের ব্যাপার ছিল, তো সেই জন্য ওকে বললাম তুমি কেকটাই নিয়ে যাও। তো অল্প হালকা টিফিন নিয়ে গেছিলো, তো তার জন্য ওকে এখন খিদে পেয়ে গেছে, তো তার জন্য ওকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। আর এই যে জামা কাপড়গুলো সব ছিল, তো এগুলো এখন সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। তো আমাদের মতো গৃহিণীদেরকে সব দিকে সবটাই সামাল দিতে হয়। আর সংসারটা যেহেতু নিজের, তো একলার, সেই জন্য সংসারের প্রতিটা কাজ খুব যত্নে সহকারে, আর সংসারটাকে এতটাই ভালোবাসি, নিজের থেকেও বেশি সংসারটাকে ভালোবাসি, তাই সংসারের প্রত্যেকটা কাজ খুব যত্ন সহকারে ভালোবেসে করে থাকি। তাতে আমার কোনো কিছুই পরিশ্রম মনে হয় না, কোনো কষ্ট মনে হয় না। তো এদিকে দেখো, সব জামা কাপড় সুন্দর করে এখন গুছিয়ে এখন জায়গা মতো রেখে দেবো। তো এইভাবেই কিন্তু আমাদের গৃহিণীকে সবসময় মাথা ঠান্ডা রেখে পজিটিভ ভাবে সংসারের সমস্ত কাজগুলো করে নিতে হবে। তো একটুখানি বুদ্ধি যদি খাটিয়ে আমরা কাজগুলি করি না, তাহলে আমাদের কাজের অনেক সুবিধা হয় জানো তো। সংসারের কাজকর্ম অনেকটাই মানে খুব তাড়াতাড়ি হয় আর সহজও হয়। যেহেতু আমার মানে কেউ হেল্প করার নেই, সেই জন্য নিজেকেই বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিতে হয়। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পরিবার নতুন বন্ধুর পাশে থাকবে। সবাইকে টাটা।